শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি করুণা লাইফস্টাইলে। আমি করুণা। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে সকালের কোনো কাজই শেয়ার করতে পারছি না, কারণ রান্না থেকে স্টার্ট করে দিলাম। সকাল সকাল রান্নাটা শুরু করে দিয়েছি, আর লোটে মাছটাও কেটে নিয়েছিলাম। আর আজকে করবোই নিরামিষ তরকারি, একটা লোটে মাছ। তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, পাপা এসে না লোটে মাছটা খায় না, তোমাদের দাদা ভাইয়ের জন্য করবো। আর ও এখন নিরামিষ তরকারিটা করছি না, গতকাল করেছিলাম, ভীষণ ভালো লেগেছে, সেই জন্য আজকেও করতে হবে। আর ওই নিরামিষ তরকারিটা দিয়েই খেতে খুব ভালো বাসছে আর কি। একটু পনির করতে পারি লাস্টে, সেটা এখন বলতে পারছি না। তো মোটামুটি এটা লাউ শাক দিয়ে হবে আজকে, নিরামিষ সব সবজি দিয়ে খুব ভালো লাগছে খেতে। আর এদিকে লোটে মাছ আমি লঙ্কা হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে রাখলে না জলটা ঝরে যায়। আর এদিকে আদা রসুন জিরে বাটা, ওদিকে পেঁয়াজ কুচি টমেটো কুচি করে নিয়েছি। যথারীতি একটা ওই কড়াতে তেল দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। অন্যদিন কী বলো তো, আমি সব মশলা মাখিয়ে মাছটা রেখে দিই, আজকে একটু অন্যরকম করছি। এক এক দিন এক এক রকম করে খেলেই ভালো। তো আজকে লোটে মাছটা খুব সুন্দর ছিল। আর না, লোটে মাছ কাটতে না আমার ভীষণ ভালো লাগে। তোমরা হয়তো হাসবে, চিংড়ি আর লোটে মাছ কাটতে আমার খুব ভালো লাগে, ইলিশ মাছও। তো তারপরে দেখো আদা জিরে বাটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে মশলাটা কষানোর পরে লোটে মাছটা দিয়ে দেবো। আর তোমরা কেউ স্কিপ করো না। আর আমার চ্যানেলে বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা নিয়ে একদম শুরু করে দিলাম আজকের একদম রান্না থেকে শুরু করে দিয়েছি। রাত থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সকালে বসেই আছি, বৃষ্টির কারণে কাজ করতে পারছি না, বাইরে ঘরে বসেই আছি, কারণ বৃষ্টিতে ভিজে কাজ করলে শরীর খারাপ করবে। আর একা সংসারে যেমন বাড়ির কর্তা সে তাকেও সুস্থ থাকতে হবে, বাড়ির গৃহিণী তাকেও সুস্থ থাকতে হবে, সন্তানকেও সুস্থ থাকতে হবে, তাহলে মোটামুটি সবাইকেই সাবধানে থাকতে হবে। আমি যদি সুস্থ না থাকি তাহলে সংসারে কাজ রান্নাবান্নাগুলো কে করবে? আর আমার তোমাদের দাদা ভাই যে বাড়ির কর্তা, সে যদি সুস্থ না থাকে তাহলে বাজারঘাট কে করবে? তো সবাইকেই সুস্থ থাকতে হবে মোটামুটি। তো দেখো লোটে মাছটা এইবার এরকম করে মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখলাম একটু, গ্যাসটা আস্তে দিয়ে। আর এদিকে নিরামিষ তরকারিটাও হচ্ছে। এখন না নিরামিষ তরকারি খেতে খুব ভালো লাগছে। তো একটু রোদ্র উঠেছে, দেখো ছাদে যাচ্ছি, এগুলো ঘরের মধ্যে শুকায়নি। এই ঠাম্মা কোথায় দিয়েছো সব? আমার এগুলো সব সরিয়ে দিয়েছো? তো মোটামুটি এই দেখো, এগুলো হচ্ছে জামা কাপড়, এগুলো আগে রাতের জামা কাপড়। আর ঠাকুমা এসে দেখছি ঠাকুমা আমার জামা কাপড়গুলো সব সরিয়ে নিজের জামা কাপড়গুলো ভালো করে মেলে দিয়েছে। তো তারপরে আবার একটু সরিয়ে ঠিক করে দিয়ে আসলাম, দিয়ে এসে আবারও চলে এসেছি রান্নাঘরে। বারবার একটু নাড়িয়ে দিলাম। এবার খুন্তিটা এরকম মাঝখানে দিয়ে দিলে যে জলটা উঠেছে না, লোটে মাছের একটা জল ওঠে, সেটা শুকিয়ে যায় যতই লবণ দিয়ে রাখি না কেন। তারপরে এই দেখো যথারীতি চচ্চড়ি, নিরামিষ চচ্চড়িটাও হয়ে গিয়েছে। একটু সোয়াবিন দিয়ে দিয়েছি, পাপাই সোনা খেতে খুবই ভালোবাসে। তারপরে ওপর থেকে ধনে পাতাটাও ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢেকে রাখবো। একটু জল দিইনি কিন্তু। তো তোমাদের সাথে সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। গুড ইভিনিং, ওয়েলকাম এভরিওয়ান। তো আমরা আজকে এক সপ্তাহ ধরে মেলা হচ্ছে, আমরা একদিনও যাইনি, এখন যাচ্ছি। বৃষ্টি হচ্ছে তবুও যাচ্ছি। তো চলো মেলা থেকে কতটা। তো গাইস, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবো। আজকে আমার লুক দেখো, এই যে এরকম ড্রেস পরেছি, বাবু এই যে পরেছে। তো চলে যাচ্ছি, প্রচণ্ড ঝিরঝির বৃষ্টি হচ্ছে, ছাতা নিতে হবে। তো স্কিপ করো না, সাথে থাকো। আর মেলা থেকে কতটা কি আর কতটা গিয়ে শেয়ার করতে পারি সেটাও দেখতে থাকো। এই তুমি সেই বর্ণালী তো? বাড়ি কোথায়? বাড়ির জন্য কোথায়? ওখান থেকে মেলায় আসলে? আমাদের বাড়ির কাছে, এই হাসানপুরে। চিনতে পেরেছে, খুব ভালো লাগলো এটা। হ্যাঁ, আমার ছেলে। এইখান থেকে গিয়ে হাসানপুরে। হ্যাঁ, অনেকক্ষণ এসছো? হ্যাঁ, অনেক করে এসছি, ছেলে স্কুটি নিয়ে এসছে। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি,
সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি, মিলছে সেথায় বাউল ফকির হাসি মুখের বুড়ো বুড়ি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি, মিলছে সেথায় বাউল ফকির হাসি মুখের বুড়ো বুড়ি। ওরে পুতুল বাহারি পুতুল। তো জানো তো একজন বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল, দেখালাম তোমাদের প্রথমেই। আমি লাইভ করতাম, লাইভে আসতো, সে মেলাতে এসেছি, সে চিনতে পেরেছে, খুব ভালো লেগেছে। তো তারপরেই দেখো পাপাই সোনাকে নিয়ে মোটামুটি ও এখন মিকি মাউস চড়বে। আর এদিকে মোটামুটি এত ভিড়, আমি মানে শরীর অসুস্থ হয়ে যাচ্ছিলো আমার, কি বলবো, দেখো কি ঘাম আর সেই রকম ভিড়। তো আমি চেষ্টা করছি তোমাদের যতটা পারি শেয়ার করার। তো জগন্নাথকেও দেখাবো, এখানে টিকিট কাটা হচ্ছে, পাপাই সোনা মিকি মাউস চড়বে, আরও প্রচণ্ড ঘেমে যায়। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, ঘুরছে নাগরদোলা, চড়তে যাব আমি তুমি তুমি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, ঘুরছে নাগরদোলা, চড়তে যাব আমি তুমি। সেই নাগরদোলা গোল 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 গোল। ঘুরবো দুজন সেই নাগরদোলায় ঘুরবো দুজন, দেখবো দোকান, ফুচকা খাবো 2-4 খান। আমাদের যন্ত্র জীবন মুক্তি পাবে ঘন্টা 3 মেলায় যাবে। আমাদের যন্ত্র জীবন মুক্তি পাবে ঘন্টা 3 মেলায় যাবে। ওরে জীবন অন্ধকারে। তো মোটামুটি মেলাটা তোমাদের ঘুরে দেখালাম, যতটা পারি চেষ্টা করলাম। আর আজকে প্রচুর প্রচুর ভিড় হয়েছে, তবে আজকে শেষ নয়, এখনও মেলা হবে। তো তোমাদের জগন্নাথও একটু দর্শন করিয়ে দিলাম। আর প্রচুর কাদা হয়, সেই রকম কাদাগুলো তো স্পঞ্জ মতন হয়ে গেছে। তো আজকের ভিডিওটা দেখে তোমাদের আশা করছি ভীষণ ভালো লাগবে, ভীষণ ভীষণ। বারবার করে তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না। আর এখানে ফাংশন হবে, তো আমি পাপাই সোনাকে বললাম, বাবু আমার ভীষণ শরীর খারাপ লাগছে, চল বাবা বেরিয়ে চল। এত ভিড়, আমি না ভিড় পছন্দ করি না একদম, এত ভিড় ভালো লাগে না। একটু অল্প ভিড় হবে, তার মধ্যে তারপর মেলা মানেই ঠেলা খাওয়া, কিন্তু এত ভিড়, এত গরম। আর মেলাতে ব্যাগ সামলাতে হবে, পাপাই সোনাকে সামলাতে হবে, ছাতা নিয়েছি, বৃষ্টি হচ্ছে। তো আমার পাপাই সোনাকে বলেছিলাম একদিন তোমাকে নিয়ে যাব, তুমি বায়না করবে না। তো সেই মতন ও কথা শুনেছিল। তারপর এখানে বন্দুকের কাছে নিয়ে আসলাম একটু বন্দুক, ও চাইছিল না, আমি বললাম একটু ট্রাই করো। ও কোনো কিছু খাবে না, আমি যেহেতু আমরা মেলাতে কোনো কিছুই খাবো না, আইসক্রিম শুধু খেতাম, কিন্তু পাপাই সোনা ঠান্ডা লাগার কারণে আমিও খাইনি। সন্তানের কারণে মাকেও খেতে হলো না, কিছু করার নেই। তো এত আমরা বাড়ি থেকে খেয়ে গেছি, আর মেলার জিনিস আমি একদম কিছু খাই না, বাইরের জিনিস খাবো, তো মেলার মধ্যে জিনিস একদমই খাই না। তো এমন ভিড়, তো এটা পারিনি ও খেলতে, এই সাইডেটা হলেও পারে, এটা একদম পারিনি। তো এত দেখো মিকি মাউস চড়ে এসে একদম ঘেমে গিয়েছে, কি বলবো। যাই হোক, জগন্নাথ দর্শন করে দিতে পারলাম সবাইকে, এটাই খুব ভালো। আমি প্রথম রথের দিনকেও রথে দড়ি টেনেছিলাম, তোমাদের শেয়ার করেছিলাম, তা মেলাতে আসতে পারিনি। আর এই উল্টো রথ উপলক্ষেও মেলাতে এসেছি আমি, সেটাও তোমাদের শেয়ার করিয়ে দিলাম। জগন্নাথ দর্শন করিয়ে দিলাম, মেলাটাকেও পুরো শেয়ার করিয়ে দিলাম। বাড়িতে বসে বসে তোমরা মেলা জগন্নাথ দুটোই দর্শন করতে পারবে। তো আমাদের এখানে মেলাতে যতই বৃষ্টি হোক, যতই কাদা হোক, প্রচুর প্রচুর ভিড় হয়। আর আমি ছোট ছোট খেলনা খোঁজার জন্যই এসেছিলাম। তো আমাদের আর একটা চ্যানেল আছে আমার পাপাই সোনা, সেখানে আমার ছোট ছোট খেলনা দিয়ে কাদামাটি খেলা করা হয়, সেই কারণে আমার ছোট ছোট খেলনা দরকার ছিল, কিন্তু সেরকম খেলনা ছোট ছোট ওঠেনি। তো দেখছিলাম ঘুরে ঘুরে, তো সেরকম খেলনা পাইনি, 2-3টে পেয়েছি, নিয়ে নিয়েছি। তো পাপাই সোনা একটা পাখা নিয়েছিল,
ও ও দেখছিল ওইটা ওখানে কি চয়েস করেছে। তো ও কোনো কিছু খাবেও না, কোনো কিছুর বাহানা নেই, নেবে যে কোনো একটা জিনিস নেবে ও। আর একটা চড়েছে। আমার বাবাই সোনাকে বললে বোঝে, আর বাচ্চাদেরকে যেন তো অভাব শেখাতে হয়। আমার বাবা সোনাকে বলেছি এখন পয়সার খুব সমস্যা, ও বুঝেছে, বলেছে মাম্মাম একটা জিনিস চড়বো, একটা জিনিস নেব। আর কোনো বাহানা নেই, না খাবার না কোনো কিছু, রাস্তাঘাটে বেরোলে কোনো খাবার খায় না, কোনো বাহানা করে না। ছোট থেকে আমি শিখিয়েছি ওকে। তো তারপরে দেখো আমরা এখন ভাবছি বেরিয়ে আসবে, এত গরম হচ্ছে, তো ভাবলাম একটা ছোট্ট পাখা কেনা যাক। এই যে বলছিলাম না, সবাই কিনেছে, বাবাই সোনার এত গরম হয়, পড়তে গেলে স্কুলে তো নিয়ে যেতে দেবে না, পড়তে গেলে নিয়ে যাবে, কাজে লাগবে। তো একটা 10 টাকা দিয়ে র্যান কার্ড আর এইটা কিনে দিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি দেখো পুরো ঘেমে গিয়েছি, চেষ্টা করলাম তোমাদের যতটা আনন্দ দেওয়ার। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা বাড়ির দিকে ফিরছি। নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, টাটা, গুড ইভিনিং, জয় রাধে মা।